সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়ে তারপর মাহিবকে উঠিয়ে রেডি করে নামাজে দিয়ে দিলাম। আর এদিকে যে মোহিত মনা উঠে দাদার সাথে যাবে সেই বায়না ধরছে। এরপরে চলে আসলাম রান্নাবান্না সকালের জন্য আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে পোলার চাল দিয়ে একদম হালকা মশলা দিয়ে একটা খিচুড়ি রান্না করে নিছি। আর ফার্স্টে দেখালাম দেশি মোরগ রান্না করে নিছি। আর এইখানে গরুর মাংসটা রান্না করে নিছি। আর এইখানে আমি খুব অল্প করে সেমাই রান্না করে নিছি আর গুড়ের পায়েস রান্না করে নিছি সকালে খাওয়ার জন্য। আর এখানে সবাই নামাজ পড়ে আসার পরে আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস দিয়েছি আর গরুর মাংস, খিচুড়ি, এরপর সালাদ কেটে নিয়েছিলাম আর সেমাই পায়েস, এগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এখানে তো কোক ছাড়া চলবেই না, এরপর আমি কোকটাও দিয়ে দিলাম। আর এরপরে দুপুরে আমি কি কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি। এখানে আমি দুপুরের জন্য রোস্ট রান্না করতেছি। সব ধরনের মশলা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষে নিতেছিলাম। মাহিবের বাবাকে বলছিলাম কক মুরগি আনতে। আমরা যেহেতু গ্রামে আসছি বেড়াতে, সবসময় এখানে কক মুরগি পাওয়া যায় না, তাই বলে কি রোস্ট খাওয়া হবে না, এর জন্য পোলট্রি মুরগি দিয়ে আমি রোস্টটা করে নিতেছি। আর এদিকে বাবা ছেলে মিলে বাইরে চলে যাবে, এর জন্য টাটা দিয়ে চলে যাইতেছিল। দুইটাকে নিয়ে একা সামলাইতে পারবে না, এর জন্য এক ছেলেকে নিয়ে যাচ্ছিল আর আরেক ছেলেকে রেখে যাচ্ছিল। মাহিবের অবশ্য বন্ধু বান্ধব আছে, সে এখানে খেলা করতে পারবে। আর এদিকে আমি দুপুরের জন্য সবকিছু আগে রান্না করে নিতেছি যাতে বাচ্চা নিয়ে আর দুপুরে ঝামেলা না হয়। এখানে আমি পোলাওটা রান্না করে নিছি আর এখানে ছোট ছোট করে আমি কাবাব বানিয়ে নিতেছিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই যে আমার রোস্টের ফাইনাল লুকটা এরকম হয়েছে। আর মাহিব মনে হয় যে চলে আসছে। ঈদের মধ্যে এইটাই আনন্দ, সবাই মিলে একত্রে নামাজ পড়তে যাবে, আবার সবাই মিলে একত্রে আসবে। এই যে আমি দেখাচ্ছিলাম সবাই দলে দলে নামাজ থেকে আসতেছিল। আর এরপরে মাহিব আর মুহিদের বায়না যে ওদেরকে ঈদের সালামি দিতে হবে, এর জন্য ওরা ওদের দাদুকে ধরছিল। পরে ওর দাদু ওদেরকে ঈদের সালামি দিল, ওর বাবাও দিয়ে চলে গেছে। এরপর আবার আমাকে বলতেছে, এর জন্য আমি ওদেরকে সালামি দিয়ে দিলাম। দেখেন আমার ছোট্ট টুনটুনটাও কত বুঝে, সে টাকা জিনিসটা ঠিকই চিনে। বাইরের দেখা দেখি সেও নিতেছে, তারও লাগবে। আর এইখানে খুব খুশি দুই ভাই। তারপরে দেখতেছিল যে ওদের কত বকশিস উঠছে, দুইজনে মিলে গুনতেছিল যে কার কত উঠলো। এখানে দেখেন সে মনে হয় যে কত গুনতে পারে সবকিছু। বাচ্চাদের কিন্তু ঈদের আনন্দ এইখানে, সবার কাছে যাবে, ঈদের বকশিস উঠাবে, এটার মধ্যে ওরা আনন্দ খুঁজে পায়। এখানে ওদের নানা নানু আগে বকশিস দিয়ে দিয়েছিল। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।